সামনে দিয়ে চলুন না, আমাদের কাজ করতে দিন। আমাকে একা কেন করতে দিন? আরেকটা ওঠা হবে না এখন। পুলিশ তোমাকে কেন করছে? তোমাকে কেন করছে? চোপড়ায় রেড করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী। তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, চোপড়ার আমতলা এলাকায় কোনো দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানেই পুলিশের ওপরে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, 1 কনস্টেবল ও একজন গাড়ির চালক গুরুতর জখম হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষেরা কি অবস্থায় আছেন? ইতিমধ্যেই মেজর আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চোপড়া থানার পুলিশ। সামনে দিয়ে চলুন না, সামনে দিয়ে চলুন না, আমাদের কাজ করতে দিন। আমাকে একা কেন করতে দিন? পুলিশ কেন ধরলো? পুলিশ কেন ধরছে তোমাকে? আরেকটা ওঠা হবে না এখন। পুলিশ তোমাকে কেন করছে? তোমাকে কেন করছে? তোমাকে কেন করছে? কালকে রাতে শুনলাম যে দিনমোহনের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা একটা তেরোয়ার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল, বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোগ দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাত্রে ঘটনা? এটা রাখে না, 1:45-1টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশ তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিল। ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি। পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী তখন? শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 3 জন, 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। আপনাকে ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। তার জন্য আমরাও ভয়ে আছি। এলাকায় পুলিশ শূন্য? হ্যাঁ, শুনুন আছে। এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না, আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল, তাদেরকে ধরার জন্যে তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে, পুলিশ তারপরেও অ্যাকশন নিল না। কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর বিমন দায় আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে। একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে। ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। দিলীপ মোহাম্মদ কি কাজ করে? ও তো গৃহস্থী আছে, বাড়িতে রুটনি ক্ষেত করে। তার 10-12 বিঘা জমি আছে। তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে। তো ওদেরকে একটু, হ্যাঁ, গ্রামের সবাই বলছে, কিন্তু সে শুনছে না। লেনদেন করতো কি? টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর সুদে ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যায় বলে বন্ধ করছে। কোনো নেতা ফেতা ছিল কি? আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না। এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েন ছিল। এটাই হলো কথা। আগে অ্যারেস্ট করা হয়েছে।
আমি শুনলাম কেবল যে মেজরকে চোপড়ায় অ্যারেস্ট করেছে নাকি। তারপর হ্যাঁ মেজরকে এখন শুনলাম যে তার হাস্তিকে নিয়ে গেছে ছেলে। হ্যাঁ দিলমতের বড় ছেলে। হ্যাঁ শুনলাম কেবল মাঠে শুনলাম কিন্তু কনফার্ম বলতে পারছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। রাত্রে যেটা শুনতে পারলাম এখানে পুলিশ অ্যারেস্ট করতে আসছিল কাকে? মেজর আলমকে। কেন অ্যারেস্ট করতে এসেছিল? যেটা শোনা গেছিল এদের নামে একটা কিডন্যাপিং কেস হয়েছিল চোপড়া থানায়, এই ব্যাপার নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসছিলেন। তারপরে কি হয়েছে? তারপরে শুনলাম দুজনের পুলিশ প্রশাসন এবং ওর মেজর আলমের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। হ্যাঁ, এতে পুলিশের কর্মী চারজন জখম হয়, যেটা আমি শুনতে পারলাম। তো মেজর আলম কি অ্যারেস্ট হয়েছে শুনছেন? না, বর্তমানে এখন যেটা শোনা গেল যে মেজর আলম অ্যারেস্ট হয়েছে। অঞ্চলে আমতলা এলাকায় পুলিশ রেড করতে একজনকে ধরতে গিয়ে 4 জন পুলিশ জখম হয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমি ওই বুথ থেকে খবর পেলাম, মেম্বার এবং আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদেরকে জানালো। কালকে রাতেই শুনেছি আমি যে একজনকে ধরতে গিয়েছিল প্রশাসন, রেড করতে গিয়েছিল পুলিশ প্রশাসন, এবং সেখানে গিয়ে তারা আক্রান্ত হয়। এবং আমরা প্রশাসনকে বলি এবং অনুরোধ করি যারা আইন বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কাকে ধরতে গেছিল এবং কি কেস কি বলতে? হ্যাঁ, আমি বিস্তারিত আমি জানি না, নিশ্চয়ই কোনো কেস আছে ওনার কোনো কেস আছে, সেই অনুযায়ী হয়তো পুলিশ প্রশাসন গিয়েছিল ওখানটায় হচ্ছে ওনাকে ধরতে বা রেড করতে। তো সেখানে গিয়ে 4 জন দুজন অফিসার সহ 4 জন আক্রান্ত হয়। এবং আমরা হচ্ছে প্রশাসনকে আমি অনুরোধ করি বা আমরা অঞ্চলগতভাবে অনুরোধ করি যে যারা আইনের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, ওখানকার হচ্ছে ওখানে আমতলা একজন বাসিন্দা, সে মেরেছে। ওনার নাম হচ্ছে দিন মোহাম্মদ। এবং আমি শুনেছি, আজকে শুনলাম প্রশাসন আলোচনা চলছে আমাদের, আজকে শুনেছি আজকেও একজনকে ওনার ছেলেকে অ্যারেস্ট করেছে।